প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার হাজব্যান্ড আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শোনো, আমার আবেগগুলো বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ওয়াইফ চায় যে আমার অনুভূতি, আমার কষ্ট কেউ না বুঝুক, আমার স্বামী যেন বুঝতে পারে যে আমি কোন কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, আমার স্বামী যেন আমার পেইনটা ফিল করতে পারে। এবং বিশ্বাস রাখেন, ওয়াইফ যখন দেখে যে আমার হাজব্যান্ড আমার কষ্ট বোঝে, আমার ইমোশন বোঝে, আমার ফিলিংস বোঝে, আমার নিডস বোঝে, কিছু বলার আগেই বুঝে যায়, আমার কষ্টে এবং আমার দুঃখের মুহূর্তে আমার হাজব্যান্ড আমার জন্য সবচেয়ে বেশি সাপোর্টিভ পারসন হয়ে কাজ করে, সঙ্গে সঙ্গে ওয়াইফের হৃদয়ে হাজব্যান্ডের জন্য আল্লাহ তাআলা ভালোবাসার একটা সাগর খুলে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? আচ্ছা, আপনি আপনাকে নিয়ে ভাবেন, আপনি কারোর সঙ্গে কথা বলতেছেন, বাট হি ইজ নট লিসনিং টু ইউ অর শি ইজ নট লিসনিং টু ইউ। সে অন্য জায়গায় ব্যস্ত আছে, সে আপনাকে ইগনোর করছে। আপনি ওই মানুষটাকে আগে যতই ভালোবাসেন না কেন, যখন কেউ আপনাকে গুরুত্ব না দেয়, ভালো না বাসে, অবহেলা করে, দেখবেন ওই মানুষটার প্রতি আপনার যে ভালোবাসার লেভেলটা ছিল ওইটা আস্তে আস্তে কমে যায়। ঠিক কিনা বলেন আপনারা সবাই? কিন্তু একজন স্বামী যখন তার ওয়াইফের কথা চাতক পাখির মতো শোনে, যা বলে তাই তাকায় তাকায় শোনে, হতে পারে তার দিতে পারবে না, বাট এই যে শোনাটা, এই যে তাকে রিপ্লাই করা, তাকে যে আপনি কনসেন্ট্রেট করছেন, তাকে আপনি মনোযোগ দিচ্ছেন, অ্যাটেনশন দিচ্ছেন, এই অ্যাটেনশনটা আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসাকে দ্বিগুণ আকারে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন আপনার সবাই। ইভেন হাদিসে আসছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজি কিছু বলতেন, যে কোনো কথা, যে কোনো সাবজেক্ট হোক, নবীজি চুপ করে শুনতেন, মনোযোগ দিয়ে শুনতেন এবং নবীজি চোখে চোখ রেখে শুনতেন। আর আমাদের মতো স্বামী, আমরা যারা স্বামীরা আছি, আমাদের ব্যাপারটা কি? বউ কথা বলতেছে, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ। এই বাজে স্বভাবটা আমাদের ভেতরে আছে। সারাদিন ফোন নিয়ে আমরা পড়ে থাকি, যেটা একদম বাজে স্বভাব আমাদের ভেতরে আছে। এই জন্য আমাদের উচিত হবে ওয়াইফ কোনো কথা বললে উইথ সাচ আ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করা। বলেন ইনশাআল্লাহ। একজন ওয়াইফ সব সময় খুব বেশি পছন্দ করে যখন তার স্বামী তাকে খুব সাপোর্ট করে, যখন স্বামী তার পক্ষে কথা বলে, যখন তার স্বামী তার জন্য ডিফেন্স হয়ে কাজ করে, যখন তাকে কেউ আঘাত করে তখন তার স্বামী তার জন্য ঢাল হয়ে কাজ করে। এই সাপোর্টিভ ক্যারেক্টারটাকে প্রত্যেকটা ওয়াইফ খুব বেশি পছন্দ করে। ইভেন মাথায় রাখবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের মাঝে সেই ব্যক্তি সেরা যে তার পরিবারের কাছে সেরা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হচ্ছে সেই বান্দা যে তার ওয়াইফের কাছে সেরা। যে তার ওয়াইফের কাছে ভালো, সে আল্লাহর কাছে ভালো। যে তার ওয়াইফের কাছে সেরা, সে তার নবীর কাছে সেরা। ইসলামে সে একজন মহা পুরুষ, ইসলামে সে একজন মহান ব্যক্তিত্বের অধিকারী একজন পুরুষ। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এজন্য ওয়াইফের কাছে যে সেরা, সে আল্লাহর কাছে সেরা। তাহলে প্রথম যে গুণটা আমরা জানলাম, প্রত্যেক ওয়াইফ এটা খুব পছন্দ করে তার স্বামী তার জন্য সাপোর্টিভ রোল প্লে করবে, তার স্বামী তাকে অলওয়েজ সাপোর্ট দিবে, সুখে দুঃখে তার হাতটা শক্ত করে ধরে রাখবে। সবাই তার স্বপ্নের বিরুদ্ধে গেলেও তার স্বামী তার স্বপ্নের জন্য দিন রাত লড়াই করবে। আপনি যদি আপনার ওয়াইফকে ইন অল দ্য সিচুয়েশন সাপোর্ট করতে পারেন, আপনার ওয়াইফের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা দিয়ে দিবে একজন, তিনি কে? বড় উপায় কি জানেন? দেখবেন যে ধোঁকাবাজ নারীর উপরের চেহারা দেখলে মনে হবে একদম নিষ্পাপ, কিচ্ছু বোঝে না, একদম দুধে ধোয়া তুলসী পাতা, মনে হয় ভাজা মাছটাও উল্টায় খাইতে পারে না। কিন্তু এর ওপরে আর এক রকম, ভেতরে আর এক রকম। ওপরে ভাব দেখায় একদম মাসুম নিষ্পাপ বাচ্চা, জাস্ট লাইক শি ইজ নিউ ব্রন বেবি। কিন্তু এই মেয়েটা আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনার সঙ্গে প্রতারণা করছে, আপনি কল্পনাই করতে পারবেন।